ময়ূরখালী থেকে এখানে তুলসী পাতা ওখানে তুলসী গাছ নেই। সবাই বাড়িতে ছিলাম, তখন খবর পেলাম যে আমাদের বাড়ি থেকে ঢুকেছে। এই পাশের বাড়ির সিসিটিভি থেকে ওরা দেখতে পেয়েই আমাদের খবরটা দিয়েছিল। আমরা দুই দিকে সব দিকটা বাড়ির ঘিরে ফেলে একটি ছেলেকে ধরে ফেলি। চোর না ডাকাত সে তো বলতে পারবো না, না কি তাও বলতে পারবো না। ধরে পড়ার পর থানায় ফোন করা হয়। প্রায় 30 বার ফোন করার পর অনেক সময় পর পুলিশ আসে, কিন্তু ততক্ষণে তো চোরটাকে পিটিয়ে মেরে ফেলতে পারতো, মানুষ জমে গেছিল। আপনার বাড়িতে ঢুকেছিল? কিভাবে ঢুকলো কিভাবে, পাঁচিল টপকে ঢুকেছে বা এই পাশের গেট দিয়ে ঢুকেছে। তারপরে আমার ছেলের বউ, ওর একটা বন্ধু ছিল, এরা সকলে সব দিক দিয়ে আটকে দিয়ে ওকে ভিতরেই ধরে ফেলে, আমার বাড়ির ভিতরেই ধরে এই সামনে বোধহয় বেঁধে রেখেছিল। আর 2-4 চর থাপ্পড় তো দেবেই। একাই ছিল? একাই ছিল? একা না, আরও ছিল, সেটা বলতে পারবো না, তবে ও কোনো কিছু স্বীকার করছিল না। আপনি বিধায়কের বাড়িতে চোর ঢুকেছে, কবরের বিধায়ক ছিলেন আপনি? আপনি তো এলাকায় অনেকবারের বিধায়ক ছিলেন, আপনার বাড়িতে বারবার চোর ঢুকছে, পুলিশকে জানাচ্ছেন, কোনো হেলদোল নেই তো পুলিশের? কালকেও বলছেন 30 বার ফোন করেছেন। না, কালকে সাথে সাথে একটা বিপদ ধরা পড়ে গেছে স্পটে। আগেও তো চুরি হয়েছে 2-3 বার। তা হয়েছে। কমপ্লেন দিয়েছেন পুলিশে? পুলিশ তো নিজে নিয়ে গেল এখান থেকে। নিরাপত্তার অভাব বোধ করছেন বিধায়ক হিসেবে? না, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা তো গোটা রাজ্যেরই যা আছে তাই আছে। কোথাকার কেউ যুবককে জানতে পেরেছেন কিছু? পুলিশে জানতে পেরেছে চোরে? পুলিশ কি করেছে বলতে পারবো না।